সবাই বাহু উঁচু করে করতালি দিয়ে দিয়ে বৃন্দাবনে প্রবেশ করছি। তালে
শ্রীধাম বৃন্দাবন। আজ প্রভাত কালে বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, কীট পতঙ্গ স্থাবর অস্থাবর, যমুনা তমাল তরু বৃক্ষ মধুর। আজ বৃন্দাবনের সকল কিছু মধুর। প্রভাত কালে শ্রীমতী রাধারানী সুখ শাড়ির ধ্বনিতে নিদ্রা থেকে জাগরিত হয়ে কোথায় বসে আছেন? জটিলার মন্দির মাঝে। এমনও সময় 4 রকম সখী এসেছে। কে বাবা? ভগবানের এক একটা লীলায় এক একজন সখী সখা প্রাধান্য পেয়েছে। যেমন অষ্টলীলার পরে শ্রীরাম, সূর্য পূজায় বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবী, আবারও বৈকালবেলা উত্তর গোষ্ঠে শ্রীরাম, আর রসদগারে 4 প্রকার স্বতন্ত্রী সখী। স্বতন্ত্রী সখী এসেছে 4 প্রকার। কে? শ্যামলা, বিমলা, অবলা আর মঙ্গলা। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা যারা অন্তরঙ্গা সখী, তারা কিন্তু রসদ্বারে স্থান পায়নি, পেয়েছে স্বতন্ত্রী সখীগণ। কারা? শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। কেন? তারা সংসারের থেকেও গোবিন্দকে ভালোবাসে। তাই তারা আজ রসের কথা, যারা সংসার করে তারাই তো সংসার অর্থাৎ কৃষ্ণের সাথে রাধা গোবিন্দের যে নিগুড় প্রেমতত্ত্ব রসের কথা জানতে পারবে, তাই না? তারাই তো জানতে পারবে যারা সংসারে থেকে আমার গোবিন্দকে ভালোবাসে। তাই আজ শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা 4 রকম সখী এসেছে। মাগো, একটু ধৈর্য ধরে বসবেন, এখানে বেশি সময় নেব না। একটা বড় গান আছে, অষ্টগানের লীলা পর্যায়ে একটু করতে হবে। চলুন আজ শ্যামলা, মঙ্গলা, বড় দুটি আমরা আস্বাদন করি। জয় নিতাই, জয় গৌর। হরে শ্যামলা 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 অবলা মঙ্গলা হরে রাধারো
শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধারো পাশে Go
এসেছে গো তারে এসেছে গো তারা প্রভাত কালে এসেছে গো তারা প্রভাত কালে এসেছে গো শ্যামলা বিমলা অবলা মঙ্গলা প্রভাত কালে তারা এসেছে গো দুটো হরি কথা শুনবে বলে দুটো হরি কথা শুনবে বলে কথা শুনবে বলে কথা এসেছে আমার আইনা রাধারো পাশে আইনা প্রভাত কাল শ্যামলা বিমলা অবলা মঙ্গলা চার প্রকার শতঙ্করী এসেছেন রাধারানীর কাছে। কেন মা? দুটো হরি কথা শুনবে বলে। কেন তারা রাধারানীর কাছে এসেছে? জগতে তো আরো মানুষ আছে যারা হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে, তাদের কাছে আজ শ্যামলা বিমলা যায়নি, এসেছে শ্রীমতী রাধারানীর কাছে। কেন? কারণ রাধারানী আমার গোবিন্দকে ভালোবাসে। আর কেউ যখন কাউকে ভালোবাসে আর তার ভালোবাসার কথা যখন সেই ভালোবাসার মানুষের বদনে শোনা যায়, সে কথা আরো মধুর হয়। তাই তো মা? ও মা, কি মা মন মরা কেন প্রভাত কালে? এত মন মরা কেন? আমার ঘুম এখনো ভাঙেনি। শ্যামলা বিমলা অবলা মঙ্গলা শ্রীমতী রাধারানীর কাছে চলে এসেছে। এবার তো আপনারা জাগুন। কি হয়েছে? আজ এসেছে তারা হরি কথা শুনবে বলে। কারণ আমার শ্রীমতী রাধারানী গোবিন্দকে বড় ভালোবাসে। ও মা, ভালোবাসেন আপনারা? প্রেম করেছেন? জয় নিতাই জয়। প্রেম করেছেন কখনো? বলো কি বলো বাবা, কীর্তনিয়া হয়ে প্রভাতকালে প্রেমের গল্প না মা। আমি এই পার্থিব জগতের প্রেমের কথা বলছি না। এই যে অনাবিরাতি গোবিন্দ ভালোবেসেছেন তাকে। যদি ভালো নাই বাসতেন তবে কি আপনারা এই প্রভাতকালে আসতেন? আসতেন বাবা? আসতেন না। ভালোবেসেছেন বলেই তো প্রভাতকালে এসেছেন হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য। হরি কথা। এবার রাধারানীর কাছে যেই না এসেছেন, অমনি রাধারানী আমার দেখি সুবদনী উঠিয়ায় মনি মিলিলা গলায় হরি। আমার দেখি সুবদনী উঠিয়ায় মনি মিলিলা গলায় ঘোরি সুবদনে রাধারানী সুবদন।
এই পার্থিব জগতের সুবদন কাদের বলা হয়? যাদের দেখতে একটু সুন্দর না বাবা, তাদের বলা হয় সুবদন। কিন্তু জাগতিক জগতে যারা দেখতে সুন্দর তাদের সুবদনই বলা হয়। কিন্তু রাধারানী একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। সুবদনী যে বদন সদা সর্বদা কৃষ্ণ নামামৃত সুধা পান করতে চায়, কৃষ্ণ নাম গুণ কীর্তন করতে চায়, তাদেরকেই তো আসল সুবদনী বলা হয়। শাস্ত্র বলছে, মহাজন বলছে, দেখি সুবদনী উঠিয়া অমনি মিলিলা গলায় ধরি রাধারানী। আবার কত না যতনে রতন শোনে, রাধারানী আজ শ্যামলা বিমলা অবলা মঙ্গলাকে যতন করে বসতে দিয়েছে। কেন মা? কারণ তারা হরি কথা শুনতে এসেছে, তাও আবার প্রভাত কালে। হরি ভক্ত কৃষ্ণ ভক্ত বদন যদি প্রভাতে দর্শন করা যায় তবে কি হয়? দিনটা ভালো যায়, তাই না? দিনটা ভালো যায়। ওই যতন করে বসতে দিয়ে রাধারানী আবার বলছে, বলি দিন তো আমার ভালোই যাবে, বলি দিন তো আমার ভালোই যাবে, ভক্ত বদন দর্শন হলো, দিন তো আমার ভালোই যাবে। এই শ্যামলা, এই বিমলা, আয় তোরা বস বস, তোদের জন্য আমি রত্নাসন দিয়েছি, বস। কিন্তু আমি রত্নাসন কোথায় পাবো বল? ওমা, বাড়িতে বৈষ্ণব আসলে কি হয়? আমরা আসন দিনা বসতে, শাস্ত্র বলছে, অধিবাস কীর্তনে বলেছেন, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মিলে, তাই না? অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মিলে। গৃহমাঝে যখন গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব আসেন, এক ভাগ্যের স্বীকৃতির ফলে না, কিন্তু আপনারা এই হরিবাসনে বসে আছেন এক জন্মের স্বীকৃতির ফলে নয়, কিন্তু কোটি জন্মের স্বীকৃতির ফলে কিন্তু বসে আছেন। না হলে কিন্তু এই প্রভাতকালে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না। বলছে, দিন তুই আমার ভালোই যাবে, তোদের ভক্তবদন দর্শন করলাম, আয় বস বস। কিন্তু আমি যে তোদের বসতে দেব শ্যামলা, আমার কাছে তো যোগ্য আসন নেই, আমার কাছে যোগ্য আসন নেই। তাই শোন শোন, আমি হৃদয় আসন পেতে দিলাম, হৃদয় আসন পেতে দিলাম, হৃদয় আসন পেতে দিলাম, যোগ্য আসন
এই বিমলা, এই প্রভাত কালে এসেছিস কেন বল? তোদের বদলে এই প্রভাত কালে দর্শন হয়েছে, দিন তো আমার ভালোই যাবে, কেননা আমার মতো তোরা আমার বধূকেও ভালোবাসিস, আমার গোবিন্দকেও তোরা ভালোবাসিস। তাই এই প্রভাত কালে যখন তোদের বদন দর্শন হলো, দিন আমার ভালো যাবে। আমার কাছে যোগ্য আসন নেই, আমি হৃদয় আসনে তোদের বসতে দিলাম, বস বস। কিন্তু তোরা কি করতে এসেছিস বল? ওগো রাধে, আমি কি করতে এসেছি জানো? আমরা কেন এসেছি জানো? প্রভাত কালে শোনো রাধে, আমরা তোমার মুখে হরি কথা শুনতে এসেছি। হরি কথা, হরি কথা শুনবি তোরা? কিন্তু শ্যামলা, এই পার্থিব জগতে হরি কথা তো অনেক রকম হয়, অনেক রকম হরি কথা। ওই সত্য যুগে নারায়ণের কথাও আমার হরি কথা, ত্রেতা যুগে রামচন্দ্রের কথাও আমার হরি কথা, এই দাপর যুগে এই বৃন্দাবন মাঝে আমার প্রাণবধূ অর্থাৎ কৃষ্ণের সাথে মাতা যশোমতীর যে বাৎসল্য রসের কথা, সেটাও হরি কথা। শ্রীরাম সুরাম রাম বসুদামের সঙ্গে আমার বধূর যে সখ্য রসের কথা, সেটাও হরি কথা। কিন্তু তোরা তো প্রভাতকালে এসেছিস কোন কথা শুনবো? কোন কথা রাধে? আমরা কোন কথা শুনবো জানো? শোনো শোনো, আমরা কোন কথা শুনবো? আমরা তোমার বদন হতে ওই তোমার বধূর যে নির্গুণ প্রেম তত্ত্ব রসের কথা, তোমার বধূর যে প্রেমের কথা, সেই কথা শুনবো। নিতাই গৌর। তাই সখীগণ বলছেন, শোনো রাধে, এবার রাই মুখ দেখি হয়ে মহাসুখী, অভয়ে কৌতুক কথা। আমার রাই মুখ দেখি হয়ে মহাসুখী, অভয়ে কৌতুক কথা। আবার রজনী বিলাস শুনিতে উল্লাস, আবার রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, অভিনয় অধিক কথা, অভিনয় অধিক কথা। বল বল গপ নিশির কথা, একবার বল বল গপ নিশির কথা, বল বল গপ নিশির কথা। ওই তোর বধূ রসের কথা, বল বল গপ নিশির কথা। ওই তোর বধূ রাধে প্রেমের কথা, বল বল গপ নিশির কথা। বলি ওগো রাধে বিনোদিনী, বলি ওগো রাধে বিনোদিনী, নিতাই গৌর তোরা প্রভাত কালে ওই গত রজনীর কথা,
আমার বধূর সাথে আমার প্রেমের কথা শুনতে এসেছিস? ওমা, রসদগার কিন্তু শুধু গত নিশ্চিতে যে গোবিন্দ কেমন করে ভালোবেসেছে তা নয়, রসদগার শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণচন্দ্রের পূর্ব রাগ হতে যে প্রেম সঞ্চার হয়েছে তা হতেই আমার রসদগার। পূর্ব রাগ হতে অষ্টকালীন, 16কালীন, 32কালীনের পূর্ব রাগ। একদিন শ্রীমতী রাধারানীর পূর্ব রাগ হয়, একদিন শ্রীকৃষ্ণের পূর্ব রাগ হয়। সেই পূর্ব রাগ হতে যে প্রেমের কথা, রসের কথা, তা নিয়েই আমার রসদগার। ও তোরা প্রভাতে কালে আমার সাথে আমার বধূর যে রসের কথা, প্রেমের কথা, তাই শুনতে এসেছিস? শোন, রসিক ভক্ত বিনা তো আর রসের কথা হয় না। অন্তরঙ্গা সখী আমার ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, আমি তাদের কাছেও রসের কথা বলতে পারি না। তোরা তো সংসারে থেকে আমার গোবিন্দকে ভালোবাসি। এই দেখুন, একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। তোরা সংসারে থেকে আমার গোবিন্দকে ভালোবাসিস, তোরা যে বড় ভক্ত। তাই তো মহাজন বলছে, সংসারে থেকে যার হয় ভাব প্রেমোদয়, পরম বৈষ্ণব তিনি জানিও নিশ্চয়। সংসারে থেকে যার হয়, সংসারে থেকে যার হয় ভাব প্রেমোদয়, পরম বৈষ্ণব তিনি জানিও নিশ্চয়। তোরা তো সংসারে থেকে আমার গোবিন্দকে ভালোবাসি। আয় আয় শ্যামলা, বস, তোদের এবার রসের কথা বলি। বস বস। এবার রাধা রানী আমার কি করছে? এবার রাই মুখ দেখি হয়ে মহা সুখী, হইয়া মগন রাধা করি ভাস রসের আবেশ, মগন হইল রাধা করি ভাসে রসের এবার হাস্য করি ভাস রসের আবেশ, মগন হইল রাধা। রসের কথা বলি তখন। এবার শ্রীমতী রাধা রানী আমার শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলাকে রত্ন সিংহাসনে বসিয়ে, হৃদয় আসনে বসিয়ে রসের কথা, প্রেমের কথা বলছে। বলি, ও শ্যামলা, আমার আমার বধূ সে পরশ মনি, শ্যামলা বধূ সে পরশ মনি। Hey!
এমন ছিলাম আমি। আমি এমন ছিলাম আমি। আমি এমন ছিলাম আমি। আমার বধূর পরশে আমি সোনা হয়েছি। আমি এমন